আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমি কতগুলা গাছ ধুচ্ছি, দেখে বুঝতে পারতেছেন এগুলা কিন্তু আসলে অনেকেই কম বেশি চিনেন। কম বেশি কেন বললাম, আমরা যারা বাসার মধ্যে থাকি, ঢাকা শহর থাকে, তারাই কিন্তু বেশিরভাগ চিনে। গ্রামের মানুষ কিন্তু এত একটা চিনে না, এরা এটাকে কিন্তু এত একটা গুরুত্ব দেয় না। কিন্তু ঢাকা শহর মানুষের কাছে কিন্তু এই কাজটা প্রচুর পরিমাণ গুরুত্ব, কারণ গ্রামের মানুষদের বাড়ি বাড়ি অনেক আছে। কয়জনই বা চিনে বা কয়জনই বা এটার মূল্য বুঝে, বা বুঝবেই বা কেন, এত দরে থাকে, এটার মূল্য বোঝার কী প্রয়োজন? তো বাসায় যারা থাকে তারা কিন্তু এগুলো কিনে তারপরে বাসায় গাছগুলো লাগায়। আমি যবে থেকে বাসায় এসেছি তখন থেকে কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণ খুঁজেছি। তো এগুলো তো গ্রামে আনাচে কোনাচে প্রচুর হয়ে থাকে, সেই কারণে অনেক খুঁজেছি। খোঁজার পর আমি যখন আমার বাবার বাড়ি থেকে আমার বাসায় আসি, আসার পথে দেখলাম যে একজনের বাড়ির সামনে অনেকগুলো গাছ। তো আমি যখন থেকে বাসায় আসছি তখন থেকে এই গাছগুলো দেখে আসতেছি, কিন্তু কখনোই সাহস হচ্ছে না যে আমি ওইখান থেকে দুইটা গাছ ছিঁড়ে নিয়ে আসি। তারপরেও আমি কিন্তু নিজে নিয়ে আসিনি, আমি আমার দেবরকে নিয়ে যখন আসতেছিলাম তখন আমি ওকে বললাম যে তোমার গাড়িটা একটু থামাও, কারণ ওই জায়গায় থেকে আমি কিছু গাছ নেব। তখন ওই বলতেছে ভাবি কোথাও থেকে, তখন আমি গাড়িটা ওই জায়গায় ওদের গেটের পাশে থামালাম। তখন ওকে বললাম যে ওই যে গাছগুলো দেখতেছো ওইখান থেকে আমাকে কিছু লত এনে দাও। তো বলতেছে ঠিক আছে। তো ওই যখন গেল লতগুলো আনতে, তখন ওইখানে একটা মহিলা দাঁড়িয়েছিল। তো বলতেছে আপু আপনারা কি নেবেন? তখন আমি বলতেছি তো এখানে কিছু গাছ আছে, এখান থেকে কয়েকটা লতা পাতা নেব। তো উনি আর আমাদেরকে কোনো কিছু বলেনি, না বলে উনি সোজা বাড়িতে চলে গেছে। তো উনার বাড়িতে যাওয়া দেখে আমার দেবর কী করছে, সব কিছু ফেলে দিয়ে তারপরে চলে আসছে। তো ওই বলতেছে যদি আমাকে কিছু বলে তাহলে আমার মান সম্মান একবারে যাবে। তো সেটা শুনে না আমার খুব হাসি পাচ্ছে। আমি জানি না ওনারা কি নিজেরা লাগিয়েছে নাকি এমনিতে হয়ে আছে। আসলে প্রচুর পরিমাণে হয়ে আছে, আমার মনে হচ্ছে এমনিতেই হয়ে আছে। তাই আমি এখান থেকে নিয়ে আসছি। আর আমি যেহেতু প্রতিবারের মতো বাবার বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, রাস্তা কিন্তু একটাই, তো সেই রাস্তাতে প্রতিনিয়ত আমি গাছগুলো দেখতে পাচ্ছি। তাই ভাবলাম যে এগুলো কিন্তু এমনিতেই হয়ে আছে, তাই ওখান থেকে আর কারোর কাছ থেকে তো কোনো কিছু না কয়ে আনাটা একদম ঠিক না, যতই পরে থাকুক না কেন। তো এই যে না কয়েই তারপর গাছগুলো নিয়ে আসলাম। লোভ সামলাতে পারিনি, যখন থেকে বাসায় এসেছি তখন থেকেই ভাবতেছি কী গাছ লাগাবো। গাছগুলো খুঁজেও পাচ্ছিলাম না। আসলে আমাদের এই দিকে কিন্তু বিক্রিও করে না। তো যেহেতু এখন পেয়েছি, কিছু গাছ নিয়ে আসছি। ওকে তো যেহেতু বলেছে, হয়তো বুঝতে পারিনি যে আসলে এগুলো দিয়ে আমি কি করব। তো ওই গোড়া থেকে কিছু গাছ নিয়ে আসছে, যেগুলো মানে কেটেও সোজা করতে পারিনি। তো যাই হোক, দেখি এখন পানিতে লাগিয়ে রেখেছি, যদি একটু বড় হয় তখন হয়তো কেটে কেটে আবার সুন্দর করে আবার গাছগুলো লাগাতে পারবো। যেটুকু এনেছি সেটুকুই আলহামদুলিল্লাহ। বিছানা তোষকটাকে আজকে ছাদে নিয়ে রোদে দিয়েছিলাম, তো এখন নিয়ে আসলাম। এনে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আর এই যে কাঁথাটা দেখতেছেন, কাঁথাটা কিন্তু এতদিন ছিল না আমার কাছে, যার কারণে চাদরটা বিছানোর পর মানে এলোমেলো হয়ে যেত বেশি। বাড়িতে যখন গিয়েছি তখন বাড়ি থেকে একটা কাঁথাও নিয়ে আসলাম। আর তোষকের উপরে যদি একটা কাঁথা বিছানো থাকে, চাদরটা কিন্তু এতটা এলোমেলো হয় না। তাই কাঁথাটা বিছিয়ে তারপর উপরে চাদরটা বিছিয়ে নিলাম। তো এই তো বিছানাটা করা অলরেডি আমার সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। আর আগের চাদরটাকে এখন ওয়াশ করে ছাদে দিয়ে আসলাম। যেদিন রোদ উঠে না তখন মনে হয় যেন ঘরের সমস্ত জিনিসপত্র ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি। অ্যাকচুয়ালি সব কিছু তো সম্ভব না, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করি সব কিছু ধুয়ে ফেলে তারপর রোদে দিতে।
আমার ভিডিওর সাথে এ পর্যন্ত কেউ আছেন কি না আমি জানি না। যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুমের ভিতরে বিছানাটা গুছানো থাকলে মনে হয় পুরো রুমটাই গুছানো হয়ে গিয়েছে, মানে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তো যার কারণে বিছানাটা গুছিয়ে ঘরের কিছু কাজকর্ম শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্না করতে। শাশুড়ি আম্মা এখানে কিছু শাক কুটে দিয়ে দিয়েছে, কারণ এগুলো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তো আর আমি এগুলো কাটতে পারবো না, তাই নিজেই কুটে দিয়েছে। এখন হচ্ছে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ শাক আছে, যে শাকগুলো দেখে অনেকটা ভালো লেগেছে। বাড়িতে যখন গিয়েছি আমার তো শাক দিয়ে খেতে খুব ভালো লেগেছে, অন্য কোনো তরকারি একদমই ভালো লাগেনি। কারণ এই যে বাসায় তো অনেক কিছুই খায়, তো বাড়িতে যখন গিয়েছি তাই শাকের প্রতি একটু নেশা হয়ে গিয়েছে, তাই হচ্ছে অনেকগুলো কুটে দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমি শাকগুলো রান্না করে নেব মাছের মাথা দিয়ে। আর এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি, রান্নাটাও বসিয়ে দিলাম, সব কিছু কেটে ধুয়ে একসাথে করে নিয়েছি। এখন হচ্ছে শুধু রান্নাটা করে নেব। এখানে রান্না করতে করতে চলুন আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। মুক্তাজ কিচেন আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আর সব কাজ অসাধারণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। মাই ডেইলি কুকিং আইডি থেকে আপু কমেন্ট করেছেন, হ্যাঁ আপু, ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসে, শীতের আগে আমিও কম্বল ধুবো। খুব ভালো লাগলো আপু তোমার কথাগুলো আর ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আপু মিষ্টি করে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। ট্রেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আর বলো না আপু, আমারও রাস্তার পাশে বাসা, ভয়েস দিতে বসলে মনে হয় সমস্ত গাড়ি ঘোড়া আর ফেরওয়ালা মামা একসাথে চিৎকার করা শুরু করে। দারুণ লোভনীয় বেগুনবাজি। ইনশাল্লাহ আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখছি, শেষ পর্যন্ত থাকবো, ভালো থেকো। আপুর কমেন্টটা পড়ে না আমার খুব হাসি পেয়েছে। সত্যিই আপু, ভয়েস দেওয়ার সময় যে শব্দটা না হয় সেই শব্দটাও শোনা যায়। মানে আমার এখানে একই অবস্থা, রাত 2টা বাজে, যে এখন যে ভয়েস ওভার করতেছি না, প্রায় 2:45 বাজে। তো অ্যাকচুয়ালি ঘড়ি টাইমটা যদি দেখাতে পারতাম তাহলে অবশ্যই বুঝতে পারতেন। মানে অনেক রাতে হচ্ছে ভয়েস দিতে হয়। এই ভয়েসের কারণে না ভিডিও করার একদম ইচ্ছে করে না, তারপরেও কি আর করার, করি কষ্ট করে, যদিও কখনো সফল হয়। জানি সফল হব না, মনের মধ্যে হয়তো এতটা আশা নেই, কারণ বহুদিন ধরে অনেক কষ্ট করতেছি, জানি না কখনো সফল হব কি না। তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই যে মনের মধ্যে একটা আগ থেকে যায় যে হয়তো আমি যদি আরেকটু চেষ্টা করতাম হয়তো আমি পারতাম। ওই চেষ্টা থেকে আর কি করার চেষ্টা করতেছি, দেখি কতদিন আর থাকতে পারি। আবার যদি আবার না পারি, আবার ভালো না লাগে, তাহলে হয়তো আবার চলে যেতে পারি, জানি না। তো এই যে আপনাদের কমেন্ট পড়ে নিলাম, খুব ভালো লাগলো। আর আমার সব আপুরা এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে রান্না শেষ করে গোসল করা, খাওয়া দাওয়া করা, তারপর হচ্ছে নামাজ পড়া, বাচ্চাদেরকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। ওরা দিনের বেলা ঘুমাতে পারে না, বুঝি না এখন মাদ্রাসার রুটিন কি করেছে, রুটিনটা একটু চেঞ্জ করে নিয়েছে। মাদ্রাসায় হচ্ছে ম্যাডাম নেই, সেই কারণে বাচ্চারা যদি একটু দিনের বেলা না ঘুমাতে পারে তাহলে রাত্রেবেলা প্রচুর পরিমাণ ওদের ঘুম পেয়ে যায়। আর রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় ওদের 11টা বেজে যায়। আবার সকাল 4:30টার দিকে ডাক দিতে হয়। তো রাত্রেবেলা তো এরকম ঘুমাতে পারে না বাচ্চারা। তো দিনের বেলা যদি একটু না ঘুমায় তাহলে বাচ্চারা প্রচণ্ড মানে ঘুম পেয়ে যায়। তো এখন দেখি দুপুর থেকে মক্তব পড়ায়, সেই কারণে একটু রুটিনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আমি কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা ভাইরাল নাস্তা, এটা অনেকেই হয়তো চিনেন। ওই যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই যে বানায়, সেটা আমি চেষ্টা করতেছি ফার্স্ট টাইম, জানি না হবে কি না।
তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই যে বললাম, মনের মধ্যে একটা আগ থাকে, যদি আপনি নিজে না ট্রাই করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আপনার হাতে জিনিসটা হবে কি না। তাই আজকে একটু রিস্ক নিয়ে চেষ্টা করা শুরু করলাম, দেখি যদি হয় তাহলে হবে, আর না হলে আর কিছু করার নেই। প্রথমে হচ্ছে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে এইগুলোকে একটু গ্রেট করে নিয়েছি। যদি হাত দিয়ে গ্রেট মিক্স করতে যেতাম তাহলে হয়তো কিছু দানা দানা থেকে যেত, তাই হচ্ছে গ্রেট করাটা দিয়ে এটা আলুটাকে গ্রেট করে নিয়েছি। তার সাথে হচ্ছে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এগুলাকে একটু ডোটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। এখন হচ্ছে একটা বেলুনের সাহায্যে একটু বেলে নিয়েছি, আর এখন চাকু দিয়ে একটু একটু করে পিস করে কেটে নিচ্ছি। এটাকে আপনার নিজের মন মতো করে কেটে নিতে পারবেন, তা না হলে ছোট ছোট করে বেলে নিতে পারেন, যে যেভাবে পারে। তো আমি এগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে ভেজে নিচ্ছি তা কিন্তু না, যদি কেটে নেওয়ার পর ভেজে নিতাম তাহলে হচ্ছে আলুগুলা খুলে যেত। তা আমি হচ্ছে 1 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ভেজে নিয়েছি। আর ভাজার আগে না আমি খুবই ভয়ে ছিলাম, আলুগুলো ছুটে যায়, তাই হচ্ছে আমি একটা প্রথমে ভেজে নিয়েছি। ভেজে দেখেছি যে আসলে কি ভাজা হয় কি না। তো একটা যখন ভেজেছি তখন দেখেছি মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভাজা হয়েছে। তো এখন প্যানের মধ্যে অনেকগুলা দিয়ে দিয়েছি। তো এখন ভাজাটা দেখি কেমন হয়। আর চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, যদি লো হিটে দেই তাহলে আস্তে আস্তে ছুটে যেতে পারে। আর তাই হচ্ছে চুলাটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা, কি বলবো, বানানোর পরে বুঝতে পারলাম যে আসলে এগুলোর স্বাদ কতটুকু। তো সব জিনিসই বানানোর আগে কখনোই আপনি বলতে পারবেন না যে আপনি আসলে বানাতে পারবেন কি না, আপনি এটাতে সফল হয়েছেন কি না। বানানো শেষ করে যদি আপনি পারেন তাহলে হয়তো বলতে পারবেন যে আপনি সফল, আর যদি না হতে পারেন তাহলে মনে করবেন আপনি ব্যর্থ। কারণ ওই যে কোনো কিছু করার আগে বলা যায় না। তো এগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, যদি কড়া করে লাল করে ভাজা না হয় তাহলে মচমচা হয় না। ওই যে প্রথমে কয়েকটা ভেজেছি সেগুলো এত একটা কড়া করে ভাজিনি, যার কারণে এগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, তো খেতে এত একটা ভালো লাগছে না। আর এই যে এখন যেগুলো ভেজেছি এগুলো একদম মচমচা হয়েছে, ধরলেই ভেঙে যায়, এতটাই মচমচা হয়েছে। তো এই তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে তার সাথে একটু সস নিয়ে নিচ্ছি। সস ছাড়া তো এগুলো খেতে একদমই ভালো লাগে না। আর আমার মেয়েদেরকে ভাজা পোড়া কোনো জিনিস বানিয়ে দিলে সাথে একটু সস দিতেই হবে। এখন যেহেতু অনেকটা বিকেল হয়ে গিয়েছে, তাই নাস্তাগুলো বানানো শেষ করি, ছেলে মেয়েদেরকে নিয়ে বসে গিয়েছি, সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। তো এই যে আমার মেয়েদেরকে নিয়ে বসেছি, আর আমার ছেলেটা দেখেন বারবার ক্যামেরাটাকে ধরে নিচ্ছে। আসলে ওর পাশে না ক্যামেরাটা রাখা যায় না, ক্যামেরাটা যখনই রাখি ওই নিজে বসে বসে ক্যামেরার সামনে বসে বসে দেখবে যে আমি কি করতেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।